অসংখ্য মানুষকে আমার জীবনে আমি হত্যা করেছি। ডাকাত সর্দার ডাক দিয়া কয়, হে কুলি ভাই, তোমার আজকে শেষ রক্ষা হবে না, আজকে তোমার শেষ দিন হয়ে যাবে, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এমন বিপদের মুহূর্তে একজন বাঁচানোওয়ালা, জোরে বলেন তিনি কে? এই বিপদের মুহূর্তে যিনি আমাদেরকে বাঁচাতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পারবেন এই বিপদ থেকে বাঁচাতে। ভাইয়ারা আমার, ডাকাত সর্দার যখন কুলি বেচারাকে বলল, হ্যাঁ কুলি ভাই, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কুলি ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই, আমাকে মারবেন, তবে আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে। কয় কি ইচ্ছা বলো? কয় আমি একটু মালিকের কুদরতি পাই আমি সাজদা দিতে চাই। পানির ব্যবস্থা করা হোক। পানির ব্যবস্থা করা হলো। কুলি ভাই ওযু বানালেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবে, ওযু করতেছে। আর ডাকাত সর্দার ডাক দিয়া কয়, হে কুলি, নামাজ পড়া কোনো লাভ নাই, এই জঙ্গলের ভিতরে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তোমার মতো কত মানুষ মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়েছিল, কেউ বাঁচতে পারে নাই, তুমিও কিন্তু বাঁচতে পারবা না। ডাকাত সর্দার যখন নামাজিকে এই কথাগুলো বলতেছে, নামাজি ডাক দিয়া কয়, হে কুলি ভাই, হে ডাকাত সর্দার, আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিবা, অসুবিধা নাই, তবে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও, নামাজ পড়তে দাও। সব নামাজি কিন্তু এক না। আমি আল্লাহর কুদরতি পায়ে 2টা সাজদা দিয়ে দেই, 2 রাকাত নামাজ পড়িয়ে নেই, এরপরে তোমার যা মন চায় তুমি করতে পারবা। আল্লাহর বান্দা কুলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ ওযু বানালেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, কারণ এই বিপদের মুহূর্তে আমার আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা আর কেউ নাই। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আল্লাহওয়ালা কুফায় বসবাস করে কুলি মানুষ, এই কুলিটাও নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিপদের সম্মুখীন হয়ে গেলে সালাতুল হাজতের নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা কুলি মানুষ কিছু বাজার সদায় মাল সামান নিয়ে রওনা হয়েছে। এক লোক ওনাকে দিয়েছে, নাও এ কুলি ভাই, তোমার কাজই তো মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেওয়া। কয় হ্যাঁ, এই মালটা আমার বাড়িতে অমুক গ্রামে, ওই গ্রামে তুমি এই মালটা পৌঁছায় দিবা। কয় ঠিক আছে, অসুবিধা নাই। কুলি মানুষ মাল সামানে নিয়ে রওনা হলেন। বাজার থেকে যখন রাস্তায় বের হবেন, এমন সময় এক ভদ্রলোক আইসা ওনাকে সালাম দেয়। সালাম দিয়া ডাক দিয়া কয়, ভাই আপনি কোথায় যাবেন? কয় আমি অমুক গ্রামে যাবো। কয় আমিও তো অমুক গ্রামে যাওয়ার নিয়তে বের হয়েছি। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন একজন লোক ঠিক করিয়া দেয়, আমার সাথে যেন আরেকজন লোক হয়, তাহলে 2জন মানুষ একসাথে হাঁটলে সেখানে গন্তব্য পৌঁছতে অসুবিধা হবে না। 2জন মানুষ কথা বলতে বলতে সেখানে চলে যাওয়া যাবে, একা একা যেতে কষ্ট হবে। 2জন একসাথে রওনা হয়ে গেলে কিছু পথ যাওয়ার পরে কুলি ভাই আরেকটা লোক যে সঙ্গে আছেন, ভদ্রলোক, তিনি ডাক দিয়া কয়, হে কুলি ভাই, চলেন আমরা এই পথে না যায় বাইপাস ফাঁড়ি একটা রাস্তা আমার জানা আছে, সেই রাস্তা আমরা অবলম্বন করি। আমরা যদি মেন রুট দিয়ে আসি গ্রামে যেতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। আর ফাঁড়ি রাস্তাটা আমার মুখস্থ, জঙ্গলের ভিতর দিয়া রাস্তা হলো, পাহাড়ি অঞ্চলের রাস্তা হলো। ফাঁড়ি রাস্তা, তোমার কষ্ট কম হবে, পথ কম, সময় কম লাগবে। কুলি বেচারা রাজি হয়ে গেল। ওই ভদ্রলোক কুলি সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। এই 2জন যখন জঙ্গলের মাঝখানে চলিয়া যায়, আল্লাহর বান্দা কুলি মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা ওই ভদ্রলোকটাকে ডাক দেয়া কয়, ভাই আমাকে তুমি কোথায় নিয়ে আসলা?
এই পথ তো আমি চিনি না, কোথায় যাব বুঝতে পারছি না। আবার এখানে দেখা যায় মাঝে মাঝে মানুষের মাথার ঠুলি দেখা যায়, মানুষের হাত পা কাটা দেখা যায়, মরা মানুষের লাশের মতো মাঝে মাঝে দেখা যায়। এই ভয়ঙ্কর কোথায় আমাকে নিয়ে আসলা? ওই ভদ্রলোক আবার ডাক দিয়া কয়, ওনার শরীরে যে একটা ব্যাগ আছে, ব্যাগ থেকে খঞ্জর বের করলেন, অথবা তলোয়ার বের করলেন, অথবা চাকু বের করলো। চাকু বের করে ডাক দিয়া কয়, হ্যাঁ কুলি, আজকে তোমার শেষ দিন, যা ইচ্ছা যা করবার যা করিয়া নাও। যদি তোমার জীবনের শেষ ইচ্ছা কিছু থাকে সেটাও তুমি করতে পারো। তোমার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা থাকে বলো, সেই ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে তোমাকে কিছুক্ষণের ভিতরে তোমাকে হত্যা করিয়া ফেলব। আমি যদিও ভদ্র মানুষ, আমাকে দেখেছ তুমি ভদ্র একজন মানুষ, ভালো ব্যবহার করি, তবে আমি কিন্তু একজন ডাকাত সর্দার। যখন একটা তুড়ি মারছে, চিল্লানি মারছে, আশপাশের ডাকাতগুলো আইসা তাকে ঘেরাও করে ফেলেছে। ডাকাত সর্দার ডাক দিয়া কয়, এই লোকগুলো আমার, এই লোকগুলো কিন্তু আমার আন্ডারে চলে, তাড়াতাড়ি তোমার বোঝাটা নামাও। হ্যাঁ কুলি, তোমার সঙ্গে যে মাল সামানা আছে সেই মাল সামানাগুলো আমরা নিয়ে যাব, তোমাকেও হত্যা করে দেব। ডাক দিয়া কয়, হে ডাকাত সর্দার, আমাকে মারবেন না, আমাকে হত্যাও করবেন না। মাল সামানা যদি নিচে চান নিয়ে যান, মাল সামানা যদি নিয়ে যেতে চান অসুবিধা নাই, আমাকে হত্যা করার কি দরকার? কয়, তোমাকে হত্যা করার কারণ হলো, তোমাকে যদি বাঁচায় দেই তুমি ওই বাজারে যায় পাবলিসিটি করবা যে এই কুলিরাও কিন্তু ডাকাত সর্দারের কথার খপ্পরে তোমরা পড়িও না। যে পথেই যাও না কেন, ডাকাত থেকে তোমরা সাবধান হয়ে যাও, মানুষকে তুমি সাবধান করে দিবা। আমার অভ্যাস হলো, আমি ডাকাত সর্দার, আমরা ডাকাতি করে আমাদের অভ্যাস হলো মাল সামানাও নিয়ে যাব, তোমাকে হত্যা করিয়া ফেলবো। ওই যে দেখো না, পুরাতন মানুষের মাথার ঠুলি দেখা যায়, লাশের ঠুলি দেখা যায়, এই যে মানুষের হাত পা পড়ে আছে, মাল সামানা পড়ে আছে, ব্যবহৃত জুতাগুলো পড়ে আছে, দেখো অসংখ্য মানুষকে আমার জীবনে আমি হত্যা করেছি। ডাকাত সর্দার ডাক দিয়া কয়, হে কুলি ভাই, তোমার আজকে শেষ রক্ষা হবে না, আজকে তোমার শেষ দিন হয়ে যাবে, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এমন বিপদের মুহূর্তে একজন বাঁচানোওয়ালা, জোরে বলেন তিনি কে? এই বিপদের মুহূর্তে যিনি আমাদেরকে বাঁচাতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পারবেন এই বিপদ থেকে বাঁচাতে। ভাইয়ারা আমার, ডাকাত সর্দার যখন কুলি বেচারাকে বলল, হ্যাঁ কুলি ভাই, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কুলি ডাক দেয়া কয়, হ্যাঁ ভাই, আমাকে মারবেন, তবে আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে। কয়, কি ইচ্ছা বলো? কয়, আমি একটু মালিকের কুদরতি পাই আমি সাজদা দিতে চাই। পানির ব্যবস্থা করা হোক। পানির ব্যবস্থা করা হলো। কুলি ভাই ওযু বানালেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবে, ওযু করতেছে। আর ডাকাত সর্দার ডাক দিয়া কয়, হে কুলি, নামাজ পড়া কোনো লাভ নাই, এই জঙ্গলের ভিতরে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তোমার মতো কত মানুষ মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়েছিল, কেউ বাঁচতে পারে নাই, তুমিও কিন্তু বাঁচতে পারবা না। ডাকাত সর্দার যখন নামাজিকে এই কথাগুলো বলতেছে, নামাজি ডাক দিয়া কয়, হে কুলি ভাই, হে ডাকাত সর্দার, আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিবা, অসুবিধা নাই, তবে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও, নামাজ পড়তে দাও। সব নামাজি কিন্তু এক না, আমি আল্লাহর কুদরতি ভাই 2টা সাজদা দিয়ে দেই, 2 রাকাত নামাজ পড়িয়ে নেই, এরপরে তোমার যা মন চায় তুমি করতে পারবা। আল্লাহর বান্দা কুলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ ওযু বানালেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, কারণ এই বিপদের মুহূর্তে আমার আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা আর কেউ নাই।
আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুলি হলো সে কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ। এক রাকাত নামাজ শেষ, দ্বিতীয় রাকাত নামাজ শুরু হয়ে গেছে, 2 রাকাত নামাজের রুকু শেষ, সাজদা শুরু হয়ে গেছে। সাজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, আর মনে মনে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি একজন কুলি মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, আমি মাল সামানাগুলো আমানতের সাথে মানুষের ঘরে পৌঁছায় দেই। কুফায় একটা নাম সুনাম আছে আমার, আমি একজন আমানতদার কুলি। বাজারে আমার সাথে যে মাল সামানাগুলো দিয়ে দেওয়া হয় আমানতের সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেই আমি। মানুষ আমাকে বিশ্বাস করে কিছু আমানত দিয়েছেন, যেহেতু আমি একজন কুলি, বোঝা বহন কইরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আয় আল্লাহ, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই লোকটা তো জানবেও না আমি কোথায় আছি, কি করতেছি। আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এই মালগুলো যেন আসল মালিকের কাছে আমি পৌঁছায় দিতে পারি। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে সাজদা দিলাম, তুমি আমাকে ডাকাতের কবল থেকে হেফাজত করিয়া দাও। আল্লাহর বান্দা নামাজের সাজদা দিচ্ছে, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদায় আওয়াজ শুনতে পাইলেন, মাইরের আওয়াজ চলতেছে। সাজদা থেকে মাথা উঠায় আবার সাজদায় গেলেন, আওয়াজ শুনতেছে, শুধু মাইরের আওয়াজ না, এবার দেখতেছে গরু জবাই করলে যেমন একটা রক্তের আওয়াজ হয়, গরু জবাই করলে, খাসি জবাই করলে যেমন রগ থেকে রক্তগুলো যেভাবে বের হয়, এমন একটা আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর বান্দা ইতমিনানের সাথে নামাজ আদায় করলেন, নামাজের সালাম ফিরালেন। নামাজের সালাম ফিরা তাকায় দেখলেন একটা সাদা পোশাকধারী মানুষ দেখা যায়, হাতে একটা তলোয়ার। সেই সাদা পোশাক পরিহিত মানুষটা হাতে একটা তলোয়ার ডাকাত সর্দারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর বান্দা কুলি মানুষ ডাক দিয়া কয়, হে ভাই, আপনি কে? আপনার পরিচয় কি? কুফায় কখনো আপনাকে আমি দেখি নাই, আপনি কোন এলাকার মানুষ? আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার পরিচয় জানতে চাই, আপনি কোথা থেকে আসলেন? একটু আগেই তো ডাকাত আমাকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, তলোয়ার হাতে নিয়া, খঞ্জর হাতে নিয়া। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য ওযু বানালাম, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ পড়লাম, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলাম। দ্বিতীয় রাকাতের সাজদার মধ্যে কি যেন আওয়াজ পাইলাম, সালাম ফিরায়া বুঝতে পারলাম আপনি এই ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ডাকাতের কবল থেকে আমাকেও বাঁচায় দিয়েছেন। কে আপনি? আপনার পরিচয় কি? কোথা থেকে আসলেন? সাদা পোশাক পরিহিত তলোয়ার হাতে নিয়ে যে লোকটা ডাকাতকে হত্যা করেছে, এই লোকটা ডাক দিয়া কয়, হে কুলি ভাই, আমাকে দুনিয়ার কোনো মানুষের মতো দেখা গেল, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আসমানের রহমতের ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, নামাজে দাঁড়ায় যায়, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, তখন আল্লাহ তাআলা আমাকে পাঠায় দেয়। তুমি যখন নামাজে দাঁড়ায় গেলা, সাজদায় পড়ে আল্লাহর কাছে চাইলা, আয় আল্লাহ আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করো, হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। নামাজ শেষ না হতে হতেই, নামাজ শেষ হলেই তো ডাকাত তোমাকে হত্যা করে ফেলতো। নামাজের সালাম ফিরাবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছেন, আমি দ্রুত গতিতে তোমার কাছে পৌঁছালাম, ওই ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আর তোমার মতো একজন কুলি আল্লাহওয়ালাকে ডাকাতের বিপদ থেকে, ডাকাতের কবল থেকে আমার উসিলায় আমার আল্লাহ তোমাকে বাঁচায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দিকে অনেক সেভ করেন, অনেক জায়গায় হেফাজত করেন, বিপদ থেকে রক্ষা করেন।
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার রিজিকের অভাব আমার আল্লাহ দূর করিয়া দেন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করো, মহান রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। রিজিকের অভাব অনটন আমার আল্লাহ তাআলা দূর করিয়া দিবে। আমরা দুনিয়াতে যে কাজই করি না কেন, দুনিয়াতে কেউ রিক্সা চালায়, কেউ ড্রাইভারি করে, প্রাইভেট কার চালায়, কেউ বিমানের পাইলট, কেউ হালাল বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, কেউ গাড়ি চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ কৃষক, কেউ দিনমজুর। আমরা হালাল রিজিক অন্বেষণের জন্য যেই কাজই করি, রিজিকের তালাশে বের হই। আপনি একজন রিক্সাওয়ালা হতে পারেন, আপনি একজন কৃষক হতে পারেন, আপনি একজন কোটিপতি বিজনেস হতে পারেন। যদিও কোটিপতি মানুষ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন সংসারের অভাব দূর হবে না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও দেখবেন কোনো দিক না কোনো দিকে আপনার অভাব লেগেই থাকবে যদি নামাজ ঠিক মতো আদায় না করেন। আর যদি নামাজ ঠিক মতো আদায় করেন, আপনার রিক্সাওয়ালা হলেও আপনার অভাব থাকবে না, শান্তিতে আপনি ঘুমাতে পারবেন। জোরকন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশের অনেক কোটিপতি এমন আছে, যেই কোটিপতি রাত্রেবেলায় ঘুমের ঔষধ না খেলে ঘুমে ধরে না। আর আমাদের দেশে অনেক রিক্সাওয়ালা আছে, অনেক দিন মজুর আছে, অনেক কৃষক আছে, এশারের নামাজ পড়ে ঘুমায়া যায়, ঔষধ খাওয়া লাগে না, আরামসে তার ঘুম চলে আসে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, ফজরের নামাজ যদি তুমি সময় মতো আদায় করতে পারো, তুমি একজন কৃষক মানুষ, কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলা, 6 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত তুমি কৃষি কাজ করলা, ফজর থেকে জোহর পর্যন্ত কৃষি কাজ করতে থাকলা। যখন জোহরের আজান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোহরের আজান হয়ে যাবে, কৃষি কাজ থামায়া তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলা। আল্লাহর হাবিব বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত তুমি কৃষি কাজ করলা, ওই কৃষি কাজটাও বৃথা যাবে না, নেকের পাল্লায় ওজন আমার আল্লাহ করিয়া দিবে। তুমি একজন রিক্সাওয়ালা মানুষ, ফজরের নামাজ সময় মতো আদায় করে রিক্সা নিয়ে বের হয়ে গেলা, লম্বা চূড়া সময় জোহর পর্যন্ত তুমি রিক্সার ড্রাইভারি করলা। যখন আজান হয়ে যাবে, নামাজের জন্য তুমি রিক্সাটা থামায়া মসজিদের সামনে থামায়া নামাজে শরীক হয়ে গেলা। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মত, ফজর থেকে জোহর পর্যন্ত রিক্সার ড্রাইভারি করলা, ওই ড্রাইভারি করতে যেই সময়টা ব্যয় করলা, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি একজন হালাল বিজনেসম্যান, হালাল ব্যবসা করেন, একজন দোকানদার মানুষ, জোহর থেকে আসর পর্যন্ত দোকানদারিতে ব্যস্ত হয়ে গেলেন। যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, নামাজে রওনা হয়ে গেলেন, নামাজ ঠিক মতো আদায় করলেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মত, ফজর থেকে জোহর, আসর থেকে মাগরিব, জোহর থেকে আসর, এই সময়টা দোকানদারিতে ব্যস্ত ছিলা, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন আমার আল্লাহ করিয়া দিবে। আপনি এমনই ভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত হালাল ব্যবসা করলেন, মাগরিব থেকে আসা পর্যন্ত আপনি একজন চেয়ারম্যান মানুষ, ইউনিয়ন পরিষদে বসলেন, আপনি একজন সংসদ সদস্য, সংসদ ভবনে বসলেন, জনগণের খেদমতটাও সুন্নত তরিকায় করলেন। আল্লাহর হাবিব বলেন, যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, নামাজটা তুমি ঠিক মতো আদায় করবা, তোমার সংসদ ভবনের বসাটাও ইবাদত গণ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত,
এশারের নামাজ পড়ে তুমি সুন্নত তরিকায় যখন ঘুমায়া যাইবা, ফজর পর্যন্ত লম্বা চূড়া সময় ঘুমাইলা, যখন ফজরের আজান হয়ে যাবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সারা রাত্র ঘুমাইলা, ফজরের সময় তুমি ফজরের নামাজ সময় মতো আদায় করলা, সারা রাত্রের ঘুমটাও বিতা যাবে না। নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতের খাতার ভিতরে আমার আল্লাহ উঠায় দিবে।